শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ প্রত্যেক পোলিং পার্টিদের জন্যই দুটি ফর্ম দেওয়া হবে, ফর্ম 12 এবং ফর্ম 12A। দুটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে ট্রেনিংয়ের দিনই। সেই দুটি ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম যে ফর্মটি দেখুন, ফর্ম 12। কি বলা হয়েছে? লেটার অফ ইন্টিমেশন অফ রিটার্নিং অফিসার। প্রথম দেখুন, প্রথম টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি। এখানে পার্লামেন্টারি কথাটা যে আছে এটা কেটে দেবেন, কনস্টিটিউয়েন্সি। এবারে আপনি যে বিধানসভার আন্ডারে, অর্থাৎ আপনার গ্রাম যে বিধানসভার আন্ডারে, সেই বিধানসভার নাম এবং নাম্বারটা দেবেন। এক্সাম্পল হিসাবে দিয়েছি 215 খেজুরি। আপনার যেটা হবে সেটাই করবেন, ঠিক আছে? তার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখতে চাই, এই ফর্ম পূরণ করার আগে অবশ্যই আপনারা ইসিআই নেট এই অ্যাপসের মাধ্যমে সেখান থেকে আপনার এপিক নাম্বার দিয়ে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আপনি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনে থাকেন এবং কোন পার্লামেন্টারি কনস্টিটিউশনে থাকেন, পুরো তথ্য ওখান থেকে আপনি পেয়ে যাবেন। ওখান থেকে তথ্যটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি এই ফর্মটা পূরণ করতে খুব ইজিলি করতে পারবেন। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, ইসিআই নেট যে অ্যাপসটি আছে এই অ্যাপসের মাধ্যমে আপনার এপিক কার্ড দিয়েই আপনি এগুলো সবগুলো পেয়ে যাবেন। আপনি কোন বিধানসভার আন্ডারে, বিধানসভার নাম্বার কত, কোন পার্লামেন্টের কনস্টিটিউশন আন্ডারে, সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। এবার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পুরো চেঞ্জ হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে এসে এখানে এই ফর্ম দুটো পূরণ করবেন। চলুন প্রথমে পরপর বলে দিই। তারপর, স্যার, আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য ensuing election to the legislative assembly এখন হাউস অফ পিপুল ফ্রম দ্য, আবারও সেই বিধানসভার নাম্বার এবং নাম, তারপর অ্যাসেম্বলি পার্লামেন্টারিটা কেটে দেবেন, কনস্টিটিউয়েন্সি। এরপর দেখুন, মাই নেম এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বার যেটা বললাম ওখান থেকে আপনি সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন। আপনার সিরিয়াল নাম্বারটা কত সেটা এখানে লিখবেন এবং পার্ট নাম্বারটা কত ওখান থেকেই দেখে নিতে হবে। ওটা আগে করতে হবে, করার পর এই ফর্ম ফিল আপ করতে আমি আগেই বললাম। প্রথমে সিরিয়াল নাম্বার লিখবেন, তারপর পার্ট নাম্বার লিখবেন, তারপর অফ দ্য ইলেক্টেড রোল ফ্রম, সেই আপনার বিধানসভার নাম্বার এবং নামটা এখানে লিখে দিলেন, যেমন 215 খেজুর লিখে দিলেন। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্পারেজড উইদিন, এবারে আপনার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা লিখে দেবেন। যে একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি, কাঁথি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেটা এখানে লিখে ফেলবেন। ব্যাস, কাজ শেষ। এবারে দি ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, এবার পুরো অ্যাড্রেসটা আপনি এখানে সুন্দর করে লিখে ফেলবেন এবং শেষে প্লেসটা দেবেন, ডেটটা দেবেন এবং ইয়োর্স ফেথফুলি দিয়ে আপনার সিগনেচারটা এখানে করে দেবেন। এই হচ্ছে টোটাল 12A পূরণ করা, এবং 12Aটা ঠিক একই রকমভাবে 12A পূরণ করা হবে, ঠিক আছে? একটা হচ্ছে ইডিসি, আরটা হচ্ছে পোস্টাল ব্যালট। দুটো ফর্ম, দুটোর জন্য কিন্তু দুটো ফর্ম পূরণ করতে হবে এবং একই রকমভাবে পূরণ করা হবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।